জয় শ্রীরাম। খুশি লাগছে লেখাগুলো দেখে? ঠিকই দেখছো। অন্নপূর্ণা ভান্ডার, যুব সাথী, মহিলাদের ফ্রি বাস ট্রাভেল এবং আয়ুষ্মান ভারত প্রত্যেকটা প্রকল্পই আমাদের রাজ্যে চালু করলো বর্তমান সরকার। তো প্রত্যেকেই পাবে, কোনো চিন্তা নেই। যারা যারা পাচ্ছিলে পুরনো প্রকল্পগুলো, সরকারের তরফ থেকে এমনই আপডেট দেওয়া হয়েছে যে পুরনো কোনো প্রকল্পই বন্ধ হবে না, প্রত্যেকটা প্রকল্পই চালু থাকবে। হ্যাঁ, কাদের বন্ধ হবে, কারা পাবে না এই প্রকল্পগুলো? যারা মরে গেছে এবং যারা এসআই এর যাদের নাম বাদ গেছে, যারা ভারতের বাসিন্দা। আর কিছু হয়তো আপডেট দিতে পারে, বর্তমান যে আপডেট দিয়েছে যারা ভারতের বাসিন্দা নয় এবং যারা মৃত ব্যক্তি, এরা এই প্রকল্পের সুবিধা পাবে না। বাদ বাকি যারা পাচ্ছিল প্রত্যেকেই পাবে পুরনো প্রকল্পগুলো। আর নতুন প্রকল্পগুলো 1 জুন থেকে অ্যাড হতে যাচ্ছে। 1 জুন থেকে প্রত্যেকটা প্রকল্প চালু হয়ে যাবে। সরকারের তরফ থেকে এরকম আপডেট অলরেডি দিয়ে দিয়েছে। দেখো কিভাবে অ্যাপ্লাই করবে অন্নপূর্ণা ভান্ডার এবং যুব শক্তির জন্য, সেরকম কোনো আপডেট আমাদের কাছে আসেনি। সম্ভবত পুরনো প্রকল্পের মাধ্যমেই দেওয়া হবে, যতটা সূত্র মারফত জানা যাচ্ছে। তো এখনো পর্যন্ত সেরকম কোনো ফাইনাল আপডেট আসেনি, তবে এটুকু ফাইনাল যে 1 জুন থেকে প্রত্যেকটা প্রকল্প চালু হয়ে যাবে। তবে এই প্রকল্পগুলি পাওয়ার ক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নেবেন। অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই করে রাখবেন। যাদের করা নেই, যাদের করা আছে তাদের কোনো চিন্তা নেই। কারণটা হচ্ছে, বর্তমান দেখতেই পাচ্ছ যে ডিবিটি লিঙ্ক করতেই বলছে। সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ ডিবিটি লিঙ্ক করতে বলছে। এই ডিবিটি লিঙ্কটা হচ্ছে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, আর কিছু না। যাদের করা আছে কোনো চিন্তা নেই, যাদের করা নেই তারা অবশ্যই করিয়ে নেবেন। তো বলে দিই, অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে 3,000 টাকা প্রত্যেক মহিলা যে পাওয়ার, আমাদের সরকার আসার ক্ষমতায় আসার আগে যে ঘোষণাটা করেছিল যে প্রত্যেককেই মহিলাদেরকে দেবে 3,000 টাকা করে, সেটা 1 জুন থেকে চালু হচ্ছে। এবং যুব শক্তিটাও যেটা বলেছিল চালু করবে, এটাও 1 জুন থেকে চালু হচ্ছে। এবং যেটা মহিলাদের ক্ষেত্রে ফ্রি বাস ট্রাভেল, ওটাও 1 জুন থেকে চালু হচ্ছে। অলরেডি আয়ুষ্মান যোজনা, যেটা আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারতের অলরেডি চালু করে দিয়েছে। কবে থেকে কিভাবে ফর্ম ফিল আপ হবে, কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, এই বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে ওরা ওয়েবসাইটে জানিয়ে দেবে বলেছে। এটাও চালু হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে। তো এবার সবাই খুশি যে পুরনো প্রকল্প বন্ধ হবে না, নতুন প্রকল্প চালু হয়ে গেল। কোনো চিন্তা নেই, 1 জুন থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে, চাপ নেই। হ্যাঁ, ফর্ম ফিল আপের বিষয়ে যদি কোনো আপডেট আছে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়া আর কোনো আপডেট পাওয়া যায় সরকারের তরফ থেকে, আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। কোনো চিন্তার কারণ নেই, কোনো গুজবে কান দেওয়ার দরকার নেই। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটাকে ফলো করে রাখো। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে। প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিওটা শেয়ার করে দেবে যেন প্রত্যেকেই ভিডিওটা দেখতে পায়। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীরাম।